দর্শক আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা কানাডা সম্বন্ধে বিভিন্ন ভিডিও করে থাকি, কানাডার লাইফস্টাইল, কানাডার জীবনধারা, কানাডার ভিসা প্রসেসিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে। আজকে একটি প্রশ্নের জবাব দিব, যে সেটা হচ্ছে যে বায়োমেট্রিক দেওয়ার কতদিন পর কানাডায় ভিসা হয়। এটি অনেকেরই প্রশ্ন। আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন সাকিব কানাডা, কারণ আমি কানাডা সম্বন্ধে একটি নির্মোহ ধারণা দেওয়ার চেষ্টা করি। তো এবার আসেন যে বায়োমেট্রিক দেওয়ার কতদিন পর কানাডার ভিসা হয়। এটার সম্পূর্ণ একেবারে স্ট্রেট যদি উত্তর চান তাহলে হচ্ছে যে কানাডার ভিসা হতে হলে কতগুলি ডকুমেন্টের প্রয়োজন হয়, যেমন অ্যাপ্লিকেশন ফর্ম, আপনার ফটো, আপনার পাসপোর্ট, আপনার ফিনান্সিয়াল ডকুমেন্ট। ঠিক এই ধরনেরই একটি পার্ট হচ্ছে গিয়ে বায়োমেট্রিক। এবং বায়োমেট্রিক হওয়া দেয়া মানেই যে আপনার ভিসা হওয়া, সেটা মোটেও না। অর্থাৎ বায়োমেট্রিকটা আপনি যখন হাতে পাওয়ার পরে তারপরে ওরা ভিসা প্রসেসিং এর কাজ শুরু করবে। আশা করি একটু বুঝাতে পেরেছি। এবার বায়োমেট্রিক কোথায় হয়? অনেককেই দেখেছি যে দালালরা আসে এবং এসে টাকা নিয়ে যায়, মোবাইলে একটি ছাপ নিয়ে যায়, বলে যে তোমার বায়োমেট্রিক হয়ে গেছে। বিষয়টা সেটাও না। কানাডার ভিসার জন্য বায়োমেট্রিক হয় VFS গ্লোবাল। সেখানে বায়োমেট্রিক দিতে হয় একটাই জায়গা। তাদের কতগুলি ব্রাঞ্চ রয়েছে, খুব সম্ভবত ঢাকায় তো রয়েছে গুলশানে, ঢাকা ছাড়াও সিলেট, চিটং এবং কক্সবাজারেও থাকতে পারে। ওয়েবসাইটে দেখে নেবেন। অর্থাৎ ওই জায়গাটাতে গিয়ে তারপরে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে তারপরে বায়োমেট্রিক দিতে হবে। কোনো সেল ফোনে, যেমন সৌদি আরবে যেমন উমরার জন্য বায়োমেট্রিক বাসায় এসে নিয়ে যায়, কানাডার ক্ষেত্রে কিন্তু বিষয়টা মোটেও না। এবার আসুন বায়োমেট্রিকের খরচ কত। বায়োমেট্রিকের খরচ হচ্ছে $85 সেই $85 আপনাকে দিতে হবে। আরেকটু যদি সহজ করে বলি তাহলে বাংলাদেশি টাকায় কত আসে, অর্থাৎ বাংলাদেশি টাকায় যদি আমি হাইয়েস্ট এক্সচেঞ্জ রেট যদি 90 টাকা ধরি, 90 টাকা ধরলে পরে 85 গুণ 90 অর্থাৎ 9,000 টাকারও কম বা তার চেয়েও কম কিন্তু বায়োমেট্রিক চার্জ। তবে ফ্যামিলির জন্য যদি আপনি ভিসার জন্য দাঁড়ান তাহলে খুব সম্ভবত হোল ফ্যামিলির জন্য 170 টাকা। এই বিষয়টি আবার একটু ওয়েবসাইটে দেখে নেবেন। এবার আসেন যে বায়োমেট্রিকের যে হয় VFS তার ঠিকানা। কানাডার ইমিগ্রেশনটাই এমন যে সেটা হচ্ছে যে কানাডার সবকিছু আপনি নিজে করতে পারবেন। তো www.cic.gc.ca এখানে গিয়ে যদি আপনি সার্চ করলে সেই তাদের ঠিকানাটাও দেখতে পারবেন। তো মনে রাখবেন যে কানাডার ভিসা একেবারে সবকিছু সরল এইভাবে যে নিজেই সবকিছু জানতে পারবেন। এবং আমি যে ওয়েবসাইটটির কথা বললাম সেই ওয়েবসাইটে আপনি দেখতে পারেন, অথবা কোনো রেগুলেটেড ক্যানাডিয়ান যারা RCIS এর কনসালটেন্ট রয়েছে তাদের সাহায্য নিতে পারেন। মনে রাখবেন আমি কোনো RCIS কনসালটেন্ট না। আর একটু বলে রাখি যে যেমন এই মুহূর্তে ভিজিট ভিসায় আগে 80 দিন 85 দিন লাগতো, আমি গতদিন চেক করেছি সেটা 52 দিন লাগবে। তো চেক কিভাবে করবেন? চেক করবেন হচ্ছে গুগলে গিয়ে শুধু লিখবেন ক্যানাডিয়ান ভিসা প্রসেসিং টাইম, সেখানে দেখাবে আপনি কোন ধরনের ভিসার জন্য চান। সেইভাবে ক্লিক করলে পরেই আপনি জেনে যাবেন। এটা প্রতিনিয়ত চেঞ্জ হয় এবং তার জন্য ওয়েবসাইটটি আবারও বলি www.cic.gc.ca। তো এই হচ্ছে অবস্থা। আসলে কানাডার ইমিগ্রেশনের কোনো ভালো খবর নেই, সব ধরনের ভিসাই কিন্তু কমে গিয়েছে। অতএব যারা জানেন না তাদের জন্য এই বায়োমেট্রিকের বিষয়টি নিয়ে কথা বললাম। যদি চ্যানেলটি ভালো লাগে আবারও বলি সাবস্ক্রাইব করবেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্টস বক্সে কোশ্চেন লিখতে পারেন, ভিডিও করতে পারি বা কোশ্চেনের অ্যান্সারও দিতে পারি। তো দর্শক আবারও দেখা হবে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।